দুনিয়াতে আমরা সবাই কি এক খোদায় বিশ্বাসী? না, আমরা তো এক খোদায়, এক আল্লাহ বিশ্বাসী মুসলিম সমাজ। সব সমাজ নয়। কেউ দুই খোদা বিশ্বাসী করে, কেউ তিন খোদায় বিশ্বাসী, কেউ বহু খোদায় বিশ্বাসী, কেউ কোন খোদায় বিশ্বাসী। নাস্তিক যারা, ওরা কাউকে মানে না। তো এত রকম হলো কেন? এ সম্পর্কে উদাহরণ শুনুন। একটা হাতি অন্ধকার ঘরের মধ্যে রাখা হলো। রাতের বেলা চারজন লোককে ঠিক করা হলো, হাতি দেখবে তারা, আর হাতি সম্পর্কে এক্সপেরিয়েন্স জানাবে। একজনকে ঘরে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপর। ঘর অন্ধকার, হাতি কালো, আবার রাত, দেখা তো যাচ্ছে না। হাতড়ে 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 হাত পড়েছে হাতির কানের উপর, হাতির কানের উপর। হাতির কানে হাত দিয়েছে, বাইরে আসলো, ওকে জিজ্ঞাসা হলো, ভাই হাতি কেমন? বলছে হাতি তখতার মতো, হাতি তখতার মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির সুরের উপরে। অন্ধকারে হাতির সুরে হাত দিয়েছে, বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? বলছে হাতি মোটা বাঁশের মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে। হাতির পা তো একটু মোটাই হয়, অন্ধকারে পায়ে হাত দিয়েছে, বাইরে আসলো, ভাই হাতি কেমন? তা বলছে হাতি হলো তাল গাছের হলো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে। হাতি তার গরু মহিষ নয়, ধরা যাবে তা, বড় জন্তু ধরা তো সম্ভব নয়। ও অন্ধকারে জড়িয়ে ধরেছে, তো ধরতে তো পারেনি। বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? বলছে ভাই বলো না হাতি পাহাড়ের মতো। ঘরে ছিল একটা প্রাণী, চারজনের নিয়ত এক ছিল হাতি দেখবো। ঘর থেকে বের হওয়ার পরে চারজনের রিপোর্ট চার রকম হলো, একরকম হলো না। মৌলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবিতে লিখছেন যে ঘরে গিয়েছিল চারজন একই নিয়তে হাতি দেখবো। ঘর থেকে আসার পরে চারজনের রিপোর্ট, চারজনের রেজাল্ট চার রকম হলো কেন? তবে ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের বাল্ব জ্বালিয়ে দেওয়া হতো, তো চারজনের রেজাল্ট চার রকম হতো না, চারজনের রেজাল্ট এক রকম হতো। পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার লোক খোদা খুঁজতে বেরিয়েছিল অন্ধকারে। কেউ দুই খোদায় গিয়ে থেমে গিয়েছে, কেউ তিন খোদা পেয়েছে, কেউ বহু খোদার ভক্ত হয়ে গিয়েছে, কেউ কোন খোদা পায়নি। কিন্তু যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, ওরা এক খোদাতে বিশ্বাসী হয়ে গেছে। তো প্রত্যেকে গিয়েছিল অন্ধকারে খোদা খুঁজতে, প্রত্যেকেই গোমরা হয়েছে। আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, ওরা এক খোদাতে বিশ্বাসী হয়ে গেছে। চলুন একটু আগের দিকে যাই। নূর ছাড়া কোনদিন জীবনকে সাকসেস করা সম্ভব হবে না। আপনাদের ইমাম, আমাদের ইমাম, ইমামের ইমাম হযরত ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाह ताला अलैहि लिखছেন, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আচ্ছা বলুন তো, এই যে হ্যালোজেন গুলো লাগিয়েছেন, এই হ্যালোজেনে কি মৌলভী আহমদ রাজা দিল দেখার জন্য না ফেস দেখার জন্য? ফেস দেখার জন্য। এই যে হ্যালোজেন লাগিয়েছেন, আমার হযরতের চেহারা দেখার জন্য না হযরতের দিল দেখার জন্য? চেহারা দেখার জন্য। এই আলোতে দিল দেখা যায় না। কিন্তু আলা হযরত ছন্দে লিখছেন, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। হুজুর, দুনিয়ার লোক তো চেহারা দেখানোতে ব্যস্ত, আর আপনি দিল চমকানোর কথা বলছেন কেন? সৈয়দ আলা হযরত বলতেন, আহমদ রাজা বাত समझ नहीं रहे हो, একটু গভীরতায় যাও, গভীরের দিকে নেমে দেখো। চেহারাকে রৌশন করার জন্য সূর্যের আলো যথেষ্ট, দেহের উপরে রোশনি ফেরার জন্য চাঁদের কিরণ যথেষ্ট। কিন্তু আমি সেই অন্ধকার ঘরকে আলো করতে চাইছি যার নাম হলো দিল। ওই দিলে সূর্যের আলো পৌঁছয় না,
চাঁদের চাঁদনিও পৌঁছয় না। যেখানে সূর্য কাজ করতে পারে না, চন্দ্র কাজ করতে পারে না, সেই অন্ধকার ঘরকে যদি উজালা করতে হয় নূরে মুস্তাফার প্রয়োজন। নূরে মুস্তাফা ছাড়া সম্ভব না। ফের লিখছেন আলা হযরত, बरसता नहीं देखकर अब्र रहमत बदों पर भी बरसा दे बरसाने। রাতের বেলা বৃষ্টি হয়েছে, হলো মাদ্রাসার উঠানে একটা গ্লাস পড়ে আছে, ওটায় হাত দিলাম, 200 গ্রাম পানি জমে আছে। আরো দুধাপ আগে দেখলাম বালতি পড়ে রয়েছে, সারা রাত ছিল, ওতে 2.5-3 লিটার পানি জমে আছে। আর একটু আগে গেলাম, পুকুর পেলাম, ওখানে দেখছি 10-20 হাজার লিটার পানি জমে আছে। আর চা খাওয়ার জন্য রাস্তার উপরে গেলাম, পিচ রোড, ওখানে এক ফোঁটাও নেই, ওখানে এক ফোঁটাও নেই। তো আসমানের বাদলকে জিজ্ঞাসা করছে, আরে বাদল, রাতের বেলা কি চেহারা দেখে, ফেস দেখে দেখে পানি ফেলেছিলিস না, কি ব্যাপার? বালতিতে 2.5 লিটার জমলো, গ্লাসে 150-200 পানি জমলো, আর পুকুরে এতটা জমলো, রাস্তার উপরে এক ফোঁটা নেই কেন? আসমানের বাদল মুচকি হাসবে, উত্তর দিবে, আরে আমি পানি তো ফেলেছিলাম বরাবর, যার ভিক্ষার ঝুলি যতটা বড় ছিল আমি ততটা তাকে দিয়েছি। গ্লাসের মুখ ছোট ছিল তো 150 পানি জমিয়েছি, বালতির মুখ বড় ছিল, ক্যাপাসিটি ছিল তো 2.5 লিটার জমিয়ে দিয়েছি, পুকুরের দামান আরো লম্বা চওড়া ছিল 10,000 জমিয়ে দিয়েছি। রাস্তা লম্বা চওড়া ছিল বটে, কিন্তু অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, ঝোলা ছিল না কাছে, ফেলেছি আমি অনেক পানি, এক ফোঁটা স্টক করতে পারেনি। আলা হযরত লিখছেন, যদি আসমানের বাদল, আসমানের মেঘ যদি তার এই অবস্থা হয়, আমার রাসূল আব্দুল্লাহর বাড়িতে আমেনার কোলে আল্লাহ পাকের রহমতের মেঘ হয়ে যখন বর্ষেছিলেন, তো তার পানি ফেলাতে কমই ছিল না। তার দরবারে আবু বকর এসেছিলেন ঝুলি নিয়ে, সিদ্দিক আকবর হয়েছেন, উমর এসেছিল ঝুলি নিয়ে, ফারুক আজম হয়েছেন, উসমান এসেছিল ঝুলি নিয়ে, গনি হয়ে গিয়েছেন, আলী এসেছিল ঝুলি নিয়ে, হায়দার কাররার হয়েছেন, আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা অহংকারে ঝোলা না নিয়ে এসেছিল, দিয়েছিলেন মুস্তাফা, স্টক করতে তারা মোটেও পারে নাই, মোটেও পারে নাই। চলুন একটু আগের দিকে যাই। কাউকে মানার জন্য চেনা দরকার, আর কাউকে চেনার জন্য তার সঙ্গে সাক্ষাৎ দরকার, তার ঠিকানা দরকার। মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে, আমার সঙ্গে আজকে যা দেখা হবে ওর হবে, যদি আমি চলে যাওয়ার পরে আগামী কাল কেউ আমার সঙ্গে দেখা করতে চায়, তবে যেখানে থাকবো সেখানে যাবো, হবে, অসুবিধা কিছু নেই। অ্যাড্রেস জানতে হবে। তো দুনিয়াতে আমাদের মূল উদ্দেশ্য কি আসার? আমাদের উদ্দেশ্য হলো খোদা পাওয়া, খোদাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করা। তো এখন প্রশ্ন হলো, এই খোদা, তোমার অ্যাড্রেস কি, তোমার ঠিকানা কি, কোথায় গেলে আমরা তোমাকে পাবো? আল্লাহ পাক বলেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইজা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে প্রিয় পয়গম্বর তোমাকে, আন্নী জাতে খোদা সম্পর্কে, তুমি বলে দাও ফাইন্নী করিব, যে তোমার কাছে হবে আমি খোদা তার কাছে হয়ে যাব। আমরা গেলাম তো খোদা খুঁজতে, খোদাকে পাবো, আর আল্লাহ উত্তর দিচ্ছেন, মাহবুব, যে তোমার কাছে হবে আমি খোদা তার কাছে হয়ে যাব। এর হাকিকত কি? ফের ইমাম আহলে সুন্নাহকে জিজ্ঞেস করতে, হুজুর, নবীর কাছে হলে খোদা কাছে কি করে হয়? আলা হযরত সৈয়দি বলছেন, আহমদ রাজা, জানো না, বা খোদা খোদা কা यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না মুস্তাফার বাড়ি হলো খোদার আদালত, যে নবীর দরবারে প্রেজেন্ট ও আল্লাহর দরবারে প্রেজেন্ট, যে নবীর দরবারে অ্যাবসেন্ট ও আল্লাহর দরবারে অ্যাবসেন্ট। যদি কেউ খোদার খাতাতে প্রেজেন্ট হতে চায় তো মুস্তাফার খাতাতে গিয়ে যান, রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। যদি নবীর খাতায় ওর নাম না ওঠে, খোদার খাতাতে ওর নাম পাবে না, ওর নাম না হলো।